আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জব পাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। মৃত্যুকে সহজে আলিঙ্গন করে নেয়ার উচ্চারণ বারবারই ধ্বনিত হতো তার কণ্ঠে, কিন্তু অদম্য সেই কণ্ঠ এত আগেই থেমে যাবে কেউ কি ভেবেছিলেন? সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর সঙ্গে প্রায় সপ্তাহব্যাপী লড়াইয়ের পর চিরদিনের মতো নিভে গেল ধ্রুবতারা শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত 10:45টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই বিপ্লবের অন্যতম এই নায়ক। শুক্রবার সকালে এই হাসপাতালেই প্রথম জানাজা শেষে ওসমান হাদির মরদেহ বিকেলে নিয়ে আসা হবে ঢাকায়। শনিবার বাদ জোহর তার দ্বিতীয় জানাজা হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। ওই দিন পালন করা হবে রাষ্ট্রীয় শোক। ঝালকাঠির নলছিটির মুসলিম ধর্মভীরু পরিবারে জন্মগ্রহণ করা হাদি 2010 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ও সুনিপুণ নেতৃত্বের মাধ্যমে তিনি পরিচিত হন দেশ জুড়ে। 2024 সালে তার নেতৃত্বপূর্ণ কর্মকাণ্ড একটি বিশেষ মাত্রা পায়। জনমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন হাদি। গেল শুক্রবার দুপুর আনুমানিক 2:30টার দিকে রাজধানীর পুরনো পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় তার উপর গুলি চালানো হয়। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আতিক মেজবাহ লগ্ন, এখন ঢাকা।